এসএসসি 2025 শিক্ষার্থী তোমাদের স্বাগতম। তোমাদের জন্য নিয়ে এসেছি গণিত সাজেশন। তোমরা যেই 9টি অধ্যায় করে 60টি সৃজনশীল অ্যান্সার করতে পারবে। আশা করি 11টি সৃজনশীলের মধ্যে তোমরা 70 পাবে এবং সেই 70 পাওয়ার জন্য আমরা যেসব অধ্যায় করতে পারি আমরা 9টি অধ্যায় বেছে নিয়েছি। প্রথমে আমরা বীজগণিতের জন্য বেছে নিয়েছি 4টি অধ্যায়। সে 4টি হচ্ছে আমাদের এই 4টি, প্রথম 4টি, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ত্রয়োদশ অধ্যায়, অর্থাৎ সেট ফাংশন, বীজগণিতিক রাশি, সূচক ও লগারিদম এবং সসীম দ্বারা। আমরা চাইলে এই 4টি অধ্যায় করে খুব সহজেই দুটি কমন পেতে পারি। আমাদের 3টি কমন পড়বে, তো আমরা এখান থেকে 2টি অ্যান্সার করতে পারি। একই রকমভাবে আমরা গণিতের বীজগণিত অংশ থেকে আমরা বেছে নিয়েছি 2টি অধ্যায়। সেটা হচ্ছে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি ও অষ্টম অধ্যায় বৃত্ত। এখান থেকে আমরা 2টি খুব সহজে কমন পেয়ে যাব। এরপরে যদি আমরা এরপর অধ্যায়টি ধরি, এরপর হচ্ছে নবম অধ্যায় এবং ষোড়শ অধ্যায়, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত এবং ষোড়শ অধ্যায়ের পরিমিতি। এখান থেকেও আমরা খুব সহজে এই 2টি অধ্যায় করলে আমরা 2টি অ্যান্সার করতে পারবো। অর্থাৎ আমরা খুব সহজে এখান থেকে 6টি অ্যান্সার করতে পারবো এবং পরিসংখ্যান সপ্তদশ অধ্যায় করলে আমরা মোট 60টির অ্যান্সার করতে পারবো। এর মাধ্যমে আমরা খুব সহজেই 60টি অ্যান্সার করতে পারবো। আমাদের শুধু এই 60টি অধ্যায় করলে আমাদের জন্য খুব সহজেই 60টি অ্যান্সার করা হয়ে যাবে। দেখি এখন সেই 60টি অধ্যায়ের মধ্যে আমরা কোন কোন অঙ্কগুলো করলে খুব সহজে আমরা অধ্যায়ের কোন অঙ্কগুলো করলে আমরা খুব সহজে কমন পেতে পারি। প্রথমত আমরা যে অধ্যায় করতে পারি দ্বিতীয় অধ্যায়ের সেট অফ ফাংশন। এই সেট অফ ফাংশনে আমাদের 2টি অনুশীলন রয়েছে, 2.1 ও 2.2। 2.1 থেকে আমরা করতে পারি 1, 6, 7, 10, 11 ও উদাহরণ 15। একই রকমভাবে 2.2 থেকে আমরা করতে পারি 10, 11, 13, 15, 18, 21, 23। অনুশীলনী এই অঙ্কগুলো করলেই আমরা খুব সহজে এখান থেকে অ্যান্সার করতে পারবো। আমাদের উত্তর অ্যান্সারের জন্য আমাদের অনেক বেশি সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। একই রকমভাবে আমরা তৃতীয় অধ্যায় বীজগণিত রাশি থেকে যেসব অধ্যায় বই থেকে করতে হবে, প্রথমত অনুশীলনী 3.1-এর 8, 9, 10, 15, উদাহরণ 7 ও 10। অনুশীলনী 3.2 থেকে আমাদের করতে হবে 4, 7, 13, 15, 16 এবং উদাহরণ 16 ও 17। অনুশীলনী 3.3 থেকে করবো আমরা 5, 6, 18, 21, 25 এবং অনুশীলনী 3.5 থেকে করবো আমরা 14, 17, 23, 32, উদাহরণ 42। এই অঙ্কগুলো করলে আমরা খুব সহজেই অঙ্কের ধাঁচ এবং যেসব প্রশ্ন আমাদের পরীক্ষা আসে তা খুব সহজে বুঝতে পারবো। আমরা চতুর্থ অধ্যায় থেকে অর্থাৎ সূচক ও লগারিদম থেকে করতে পারি। এখানে অনুশীলনী রয়েছে 2টি, 4.1 ও অনুশীলনী 4.2। 4.1 থেকে আমরা করতে পারি 4, 6, 7, 15 ও 16, 18 এবং উদাহরণ 4। এবং 4.2 থেকে করতে পারি আমরা 1, 4, উদাহরণ 6 ও 10। এখান থেকে আমরা খুব সহজে অঙ্কগুলো অ্যান্সার করতে পারবো। এই অঙ্কগুলো করলে আমরা ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ সসীম ধারা থেকে অনুশীলনী 13.1 ও 13.2 থেকে যেসব অঙ্ক করবো তা হচ্ছে 8, 15, 16, 21, 23, উদাহরণ 3 ও 5 এবং অনুশীলনী 13.2 থেকে করবো 8, 9, 11, 15 ও 23। এইসব অধ্যায় করলে এই অঙ্কগুলো করলে আমরা খুব সহজেই সৃজনশীলগুলো অ্যান্সার করতে পারবো। আমাদের অবশ্যই সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। আমাদের ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ আমরা জ্যামিতিতে অঙ্ক অ্যান্সার করার জন্য সৃজনশীল করার জন্য আমাদের বই যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে 7.1-এর 6, 7.2-এর 15, 16, সম্পাদে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 5, 7, 9, 11, উদাহরণ 2 ও 3 এবং আমাদের অষ্টম অধ্যায় বৃত্ত থেকে যেই অনুশীলনী 8.1, 2, 8.5 এই 3টে অধ্যায় থেকে আমাদের করতে হবে 3, 4, 6, 8, 12 এবং 3, 4, 5, 11, 13, 15, 16 হচ্ছে 8.5-এর উপাদ্য 15, 131 পৃষ্ঠার উদাহরণ 1, 17, 18, 22, 23। এইসব অঙ্কগুলো করলে আমরা খুব সহজে জ্যামিতি অ্যান্সার করতে পারবো। একই রকমভাবে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ নবম অধ্যায়ে আমাদের 2টি অনুশীলন রয়েছে। আমরা এখানে যেই সব অঙ্ক করব বইয়ের 5, 11, 17, 21, 10, 11 এবং 9.2 থেকে করব 20, 24, 26, 29, 14, উদাহরণ 14 এবং আমরা ত্রয়োদশ অধ্যায়ে এটা করে ফেলেছি। আমাদের ষোড়শ অধ্যায় অর্থাৎ 15 মিনিট থেকে আমরা যেসব অঙ্ক করবো অনুশীলনী 6.1-এর 5, 6, অনুশীলনী 16.2-এর 3, 5, 10, 13, উদাহরণ 16, অনুশীলনী 16.3 থেকে 2, 5, 6, উদাহরণ 27 এবং অনুশীলনী 16.4 থেকে 11, 19, উদাহরণ 32 এবং আমাদের শেষ অধ্যায় সপ্তদশ অর্থাৎ 17 অধ্যায় পরিসংখ্যান থেকে আমরা অনুশীলনী থেকে করব 10, 12, 14, 15 এবং উদাহরণ 4, 6, 7 এইসব অঙ্ক বইয়ের থেকে অবশ্যই করতে হবে। তারপর আমরা সৃজনশীল যদি প্র্যাকটিস করি খুব সহজেই আমরা অঙ্কগুলো করতে পারবো এবং এসএসসি
25 শিক্ষার্থী তোমাদের জন্য রইল শুভকামনা।